ছেড়ে সব ছেড়ে যারা লোক ক্ষেত্র তোমরা আর ঘরে ফিরে যাবে না। তোমরা যা ত্যাগ করে এসেছো ওই সংসারে খেলা তোমরা আর খেলবে না। তাই তোমরা সব ত্যাগ করে এই নৌকায় উঠেছ, এই নৌকায় পার হয়ে তোমরা ওপারে যাবে। তাই আমি আমার ভুক্ষা খাওয়াটা রেখে তোমাদের পার করার জন্য এই সংসার সাগরের কূলে আমরা সকলে আছি, কিন্তু পারের কথা আমরা চিন্তা করি না। বাবা একটি কথা বলেছেন, এক মুহূর্ত যেন আমরা হরির নাম না ভুলি। তাই বলো এপার থেকে ওপারে যে গোবিন্দ লীলামৃত সাগরে ঝাঁপিয়ে পড়বো। তোমাদের দেখে আমি বুঝতে পেরেছি তোমরা এপার থেকে ওপারে চলো। আসো, তোমাদের পার করে দেব না। যারা আমার নৌকায় ওঠে পারের জন্য, এখন আমি পার করে দিই না। পার করে দিলে তো আবার আসতে হবে। তাই আমি তোমাদের পার করে দেব না। আমি তোমাদের ভব নদী পার করে আমার ধামে তোমাদের আজকে যদিও আমার বাবা সাধুর বাবা খুব মানসিক পরিশ্রম করে আজকের অনুষ্ঠানটা আয়োজন করেছেন, কিছু মনে করবেন না। এটা হবে, সেটা ভগবত ইচ্ছা। আর এটা মনে করবেন না, বাবা বারবার বলেছেন এটাকে দুর্যোগ মনে করা যাবে না। দুর্যোগ সেই দিন, বিরাট ছন্ন দিন, মহেশ্বর দিন, কৃষ্ণ কথা বিহীন সেই দিন আমাদের আশীর্বাদ করেন আমার বাবা সাধু বাবা। অত্যন্ত শ্রমশীল মানুষ, অত্যন্ত ভক্ত জগতের, তিনি খুব প্রেরণা দেন, হরিকথা বলেন, আশীর্বাদ করেন। এই দুর্দিনেও তিনি আমাদের মাঝে হরিকথা শোনাচ্ছেন। আমার সনদ বাবার জন্য দীর্ঘ পরময় হোক। দীর্ঘদিন ধরে এখানে হরিবাসের আয়োজন করি, আমরাও দীর্ঘদিন ধরে হরিনাম শ্রবণ কীর্তন করেন। বড় আমার আশিক বাবাজি বড় ভাই, সনদ বাবাজি আমার ছোট ভাই। এই দুই ভাই মিলে আজকে এখানে প্রধান পরম ভক্ত, পরম বৈষ্ণব পুরামানি দুই মহাত্মাদের হাত থেকে আসছেন। মনে মনে তাহাদের স্মরণে ধন্যবাদ। আজকে আলোচনা শুধু বাবা আদেশ করেছেন, তাই বাবার সামনে হরি কথা বলা যায় না। তো আজকের মতো এখানে আর শ্রীমদ ভাগবত অনুষ্ঠান গ্রাম লক্ষ্মীকান্ত নৃত্যপদ হলদারে নিজ বাসভবন, বাংলা 19 কার্তিক, রোজ বৃহস্পতিবার, ইংরেজি 6 নভেম্বর 2025 বৃহস্পতিবার। আপনাদের সবাইকে নিমন্ত্রণ। জয় রাধে। ওম সর্বে সুখিনো ভবন্তু, সর্বে সন্তু নিরাময়, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কুর্ষি যোগ ভগভাবে। পৃথিবীর সকল জীবের সুখ হোক, পৃথিবীর সকল জীবের শান্তি হোক, এই আশাবাদ নিয়ে হরিকথা এখানে বিশ্রাম। আরেকটা আমন্ত্রণ পত্র বাবা, এইরকম পত্র যদি কখন আমরা পাই, এটা বিবাহের পত্র নয়, অন্নপ্রাশনের পত্র নয়, সাত ভক্তের পত্র নয়। যে পত্র দিয়েছে আমাদের, যে পত্রের আহ্বানী আমার মায়ার জগৎ থেকে মুক্ত হয়ে গোবিন্দের পাঠ পত্র লাভ করতে পারি, সেই জগতের কথা আপনারা শুনুন। আত্মার কল্যাণার্থে অপূর্ব। এটা কি বলে পুত্র? যে পুত্র পিতামাতার কল্যাণের জন্য, বিদেহী আত্মার কল্যাণের জন্য, ভগবত পদ পাওয়ানোর জন্য এত ব্যতিব্যস্ত থাকে, আমার মহাপ্রভু কিন্তু যে বাবার জন্য, পিতার জন্য প্রেরণ করেছেন। প্রাত পিতামাতার আত্মার কল্যাণের থেকেও বিশ্বের সকল জীবের মঙ্গল কামনায় বা
পিতামাতার আত্মার কল্যাণ শুধু নয়, বিশ্বের সকল জীবের মঙ্গল কামনায় এক রাত্রব্যাপী ভাগবত সাধন হয়ে আসলে মেলা হবে 11 নভেম্বর 24 কাঠি কত পাবে 24 1432 বাংলা মঙ্গলবার বিকাল 4 ঘটিকা হতে বন্দনা কীর্তনের মাধ্যমে অনুষ্ঠানের শুভারম্ভ। বিকাল 5 ঘটিকায় ভজন কীর্তনাদি আস্বাদন। সন্ধ্যা 6:36 ঘটিকায় আরতি দর্শন। রাত 7 ঘটিকা হতে ভাগবত কথা অমৃত আস্বাদন। ভাগবত অমৃত আস্বাদনে ভাগবত আচার্য দেবঠা গোবিন্দ দাস পরম বৈষ্ণব পরম মহারাজ আমার মুখোদ্দিত ভাগবত আস্বাদন হবেন। ভাগবত রসিক শ্রী শ্রী বীরমঙ্গল দেবনাথ বুদ্ধাটা সাতক্ষীরা। এই অমৃতময় বদনে আমরা ভাগবত কথা হরি কথা শুনে মানব জীবনকে ধন্য করে গৌর গোবিন্দের কৃপা। সেই সাথে আরেকটি কথা, ওই অনুষ্ঠানের মধ্যমণি যিনি থাকবেন তিনি আমাদের বাবা শ্রী নারায়ণতম স্বামীজি। তাকে জয় 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 শ্রীমান নারায়ণতম স্বামীজি।